হাই, আমি প্রিয়ব্রত। আজ একটা খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো তুমি ধরো একটা কোনো এক্সাম, যে কোনো জিনিস পাওয়ার জন্য একটা লক্ষ্য স্থির করেছো, সেটা আজ হতে পারে, আজ থেকে 1 বছর আগে স্থির করেছো, এখনও পাওনি, বা আজকে স্থির করবে, যে কোনো একটা। তো লক্ষ্যটা স্থির করেছো কিন্তু এখনও পাচ্ছ না, বা আজকে স্থির করছো, পরবর্তী ক্ষেত্রে তুমি ভাবছো যে আমি পাবো। তো দেখো, আমি ধরলাম যে তুমি লক্ষ্যটা স্থির করেছো, এখনও পাওনি। দেখো, লক্ষ্যটা স্থির যখন করেছো, ওই লক্ষ্যটায় কিন্তু পৌঁছাতে হবেই। লক্ষ্য একবার স্থির করলে ওই লক্ষ্যটা পূরণ করা তোমার কর্তব্যের মধ্যে পড়ে। তোমাকে করতেই হবে, কারণ একটা লক্ষ্যকে স্থির করার পরে যদি ওই লক্ষ্যটাকে অর্জন করতে হয়, তাহলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, এবং কিছুটা সময়ের উপরে ছেড়ে দিতে হয়, কিছুটা নিজের পরিশ্রম, এবং কিছুটা ভাগ্যের উপরে অবশ্যই কিছুটা ছাড়তে হয়। বাট সেটা পরের কথা, কিন্তু তুমি ধৈর্য ধরো, আর ওই লক্ষ্যে স্থির থাকো, এবং তুমি পরিশ্রম করে যাও। দেখো, একবার যদি লক্ষ্যচ্যুত হয়ে যাও না, তখন কিন্তু আরেক প্রবলেম, তুমি আবার অন্য একটা জিনিসের প্রতি অ্যাট্রাক্ট হবে। মানে ধরো একটা এক্সামের পক্ষে কথাই বলছি, একটা অন্য একটা এক্সামের দিকে তুমি আবার অন্য একটা এক্সামের প্রিপারেশন নিতে হবে। আলটিমেটলি কী হবে, এই দিকের যে এক্সামটা ছিল, এই এক্সামটা কিন্তু তুমি এক্সামের প্রিপারেশনটা থেকে বেরিয়ে যাচ্ছ, অন্য একটা এক্সামের জন্য যাচ্ছ। দুটো হয়তো আমি ধরলাম, দুটো ধরো ডিফারেন্ট টাইপের এক্সাম, তো তখন কিন্তু আরেক প্রবলেম হবে। তো সেরকম জিনিসটা, যেই লক্ষ্য নিয়েই এগো, সেই লক্ষ্যটা যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ স্থির থাকো। আমি বলছি পাবেই, কারণ লক্ষ্য একবার স্থির করে যদি তুমি ওয়েট করতে পারো, অবশ্যই পাবে, অবশ্যই পাবে, অবশ্যই পাবে। কারণ লক্ষ্য, যে প্রকৃত লক্ষ্যের দিকে এগোতে থাকে, সে কিন্তু একদিন তার লক্ষ্যতে পৌঁছায়, এবং সে পৌঁছাবেই। শুধু ধৈর্য রাখতে হয়, এবং কিছুটা সময়ের উপর ছেড়ে দিতে হয়, আর যতই কষ্ট আসুক মুখ বুজে সহ্য করতে হয়, আর পরিশ্রম করতে হয়। এক্সামের ক্ষেত্রে তোমাকে পরিশ্রম করতেই হবে, পড়তে হবে মন দিয়ে। আশেপাশে যত লোক যা খুশি বলুক, সেইগুলোকে অ্যাভয়েড করতে হবে, কারণ তুমি জানো, আমি যদি ওই লক্ষ্যে পৌঁছাতে পারি, তখন কিন্তু আমি আমার প্রেরণা হয়ে জন্মাবো, বা আমি আমার একজন এক্সাম্পল হয়ে জন্মাবো, তাই না? তো যতক্ষণ না লক্ষ্য পাচ্ছ, লক্ষ্য পূরণ করতে পারছো, ততক্ষণ লক্ষ্যের দিকে এগিয়ে যাও, এটাই বলবো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছে, একটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।